হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এক্ষুনি তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছি। ভিডিওটা শেয়ার করেছি এটা প্রুফ করার জন্য নয় যে আমি কাউকে হেল্প করেছি বা আমি কাউকে কিছুটা খাবার দিয়েছি। ভিডিওটা এই জন্য করা, কিছু বার্তা তোমাদের কাছ অবধি পৌঁছে দেওয়া দরকার, বা আমার মতন এরকম কে কে ভাবছো আমি জানি না, বাট ভাবাটা দরকার। ফার্স্টে বলি, আমি যেদিন বেড়ানোর উদ্দেশ্যে বেরাই, তো রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি অনেক ওই মা ক্যান্টিন যেটা চালু হয়েছিল 5 টাকার, তো ওই জায়গাগুলো দেখি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সেটা দেখে খারাপ লাগার থেকে খারাপ লাগছিল সেই মানুষগুলোকে দেখে, যেসব বয়স্ক মানুষরা, কিছু ইয়ং মানুষও ছিলেন যারা বসে রয়েছে এই আশায় যে 12টা বাজলেই তাদের খাবার আসবে। এতটাই খারাপ লাগছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে যে কিছু কিছু মানুষ ওই 5 টাকার খাবারের আশায় প্রতিদিন 12টা বাজলে এসে অপেক্ষা করছে হয়তো মা ক্যান্টিন ওপেন হবে। তো আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, আমি হোটেলটাতে বসেছিলাম, সত্যি আমি হোটেলটাতে বসেছিলাম আমার খাবারের অর্ডার দিয়ে। তো দেখছিলাম কি দাদাভাইটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, সবাই আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। দেখুন, আজকে আমার কাছে সামর্থ্য রয়েছে বলে আমি তাকে হেল্প করতে পেরেছি। কিছু কিছু মানুষ আসছে যারা হয়তো সেই 15 টাকা নিয়েই পরোটা খেতে ঢুকছে, 15 টাকা নিয়েই মুড়ি ঘুগনি খেতে ঢুকছে, তার কাছে হয়তো আদার্স টাকা নেই। কারুর সামর্থ্য থাকে, কারুর সামর্থ্য থাকে না, এটা অবশ্যই মানা উচিত। বাট যে দোকানদার, তার তো কম বেশি ইনকাম হচ্ছেই প্রতিদিন, তাদের তো উচিত যে একটা প্লেট তাকেও শেয়ার করা। আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য এটাই যে যারা আসছে, যাচ্ছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাদের কাছে সামর্থ্য নাই বা থাকতে পারে, বাট যারা দোকান খুলে বসছেন আপনারা, তাদের একটা থালা শেয়ার করাই যায়, একটা প্লেট তাকে ডোনেট করাই যায়। এই কারণেই আমার ভিডিওটা করা, নাকি আপনাদের দেখানো আমি কাউকে হেল্প করলাম বা আমি কাউকে দুটো অন্ন তুলে দিলাম মুখে, এটা নয়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি কোনো মানুষজন যারা খাবারের ব্যবসা করেন, মানে যাদের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বা ধরুন ওই রোড সাইড এরিয়াতে যারা ছোটোখাটো বিজনেস করছেন, যাই করে থাকুক না কেন, এরকম কোনো ব্যক্তি আপনাদের সামনে এলে অবশ্যই তাকে হেল্প করা দরকার।